আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা ডিএফএসকে গ্লোরি 2024 মডেল। নতুন করে আবার এটা ইন্ট্রোডাকশন দিতে আপনাদের কাছে আসছি। আমি একে একে এটার অপশন, এটার ফ্রন্ট, এটার হুইল বেস, এটার ফ্লোর ক্লিয়ারেন্স, ইনসাইড যে অপশনগুলো, প্রতিটা জিনিস আপনাদেরকে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করে দেব। এখানে ভ্যারিয়েন্টের মধ্যে যেটা আমাদের একদম অরিজিনাল, যেটা ফ্যাক্টরি মেড আইওটো, যে ফ্রন্ট গ্রিলটা, সেটা নিয়ে আমি কথা বলবো। এটা পাওয়া যায় অনেকে এই লোগোটা ছাড়া নিয়ে আসে, দেখতে খুব একটা ভালো দেখায় না। আমার থেকে কেন যেন এই ডায়মন্ড গ্রিলটা খুব ভালো দেখায়, লুক্রেটিভ মনে হয়। টেস্ট ভিন্ন হতে পারে অনেকের, এটা আমারটা বললাম। আর এটার যে ফ্রন্ট লাইট, যেটা হেডল্যাম্প, যেটা এটা প্রজেকশন হেডল্যাম্প, এটা বিল্ট ইন ডিআরএল, এবং এটা ডিআরএল সহ আপনি পাবেন। এখানে ফ্রন্ট একটা ক্যামেরা আছে, এটা 360 ক্যামেরার সাথে সংযুক্ত। এছাড়া এটা ফ্রন্টেও একটা ডিভিআরও আছে, যেটা কন্টিনিউয়াস ড্রাইভ রেকর্ড করতে থাকে। এখানে আমাদের যে ফগ ল্যাম্প, যেটা এটা কিন্তু অটোমেটিক। এটা স্টিয়ারিং যদি আপনি বাঁদিকে ঘোরান বাঁদিকে জ্বলবে, ডান দিকে ঘোরালে ডান দিকে জ্বলবে। এটা ফ্রন্ট আমি বলবো যে একটা সুন্দর ভালো আধুনিক গাড়ির সবটুকু জিনিসই আমাদের ডিএফএসকে গ্লোরি আইওটো 2024 মডেলের মধ্যে আছে। এখন যদি সাইড নিয়ে আমরা ডিসকাস করি, আমাদের সাইড ভিউ, এটা গ্রাফিক্স অসাম, খুবই সুন্দর। এটা অন্যান্য গাড়ির থেকে আমার থেকে একজন একটু বেটার মনে হচ্ছে এটার সাইড গ্রাফিক্সটা। আর এটা হুইল বেস হলো 225, 55 আর 18, মানে 18 চাকা। আমাদের দুটা ভ্যারিয়েন্ট আছে এই চাকাটার। একটা হলো এটা রিম সিলভার হবে, অন্যটা হবে কার্বন কালারের কি। তো আমার থেকে যেন সিলভার কালারের রিমটা বেশি লুক্রেটিভ মনে হচ্ছে, আমার পছন্দ হয়েছে। তারপর হলো গিয়ে এটা বডি কিট, এটার বিশাল স্পেস নিয়ে দরজাটা খোলা। অনেক মোটা মানুষ যারা উঠতে, অন্যান্য গাড়িতে উঠতে সমস্যা হয়, কিন্তু খুব ইজিলি উঠতে পারবেন। ফ্রন্ট ঠিক সেম জিনিস, পাওয়ার সিট সহ খুব ইজিলি ওঠা যায়। কেউ যদি রোববার লাগাতে চায়, এখানে সিলভার রোববার আছে, এখানে উপরে আলাদা করে আপনি রুফ আলাদা কেসিং লাগাতে পারবেন। এক্সট্রা কোনো প্রোডাক্ট যদি আপনি ক্যারি করতে চান, সেক্ষেত্রে আমি বলবো না করাই ভালো, কারণ ফুল প্যানোরামিক সানরুফের অর্ধেক হয়তো এটা কভার করে নেবে। এটা ফুল প্যানোরামিক সানরুফটা এনজয় করতে পারবেন। এখানে 360 ক্যামেরা, আরেকটা ক্যামেরা, রিয়ার ক্যামেরাটা এখানে। এটা সুন্দর ক্রোম সিলভার কালার, এটা লোগো, রিয়ার ওয়াইপার। তারপর হলো গিয়ে এটার ব্যাক লাইটগুলো, এটা এলইডি খুব সুন্দর। এখানেও সিকোয়েন্সিয়াল এটা আছে, রানিং লাইট যেটাকে বলি আমরা, এটা পুরোটাই এলইডি। মাইন্ড ব্লোয়িং সুন্দর। আর এটা আরেকটা জিনিস হলো গিয়ে, এটা ফুড সেন্সর আছে। আপনার যখন হাতে খুব ব্যাগ ট্যাগ থাকবে, তখন ডোর টোর খুলতে সমস্যা হবে, আপনি জাস্ট আপনার পা দিয়ে আপনি খুলে ফেলতে পারবেন। ড্রাইভিং সিট, এখানে স্টিয়ারিং নিয়ে কথা বলি। স্টিয়ারিং এখানে পাওয়ার টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম আছে, এখানে ভয়েস কমান্ডের সুইচ আছে, এখানে ক্রুজ কন্ট্রোল, এখানে স্পিড সেটআপের একটা সুইচ আছে। এখানে বাঁদিকে যেটা বলবো, এই প্যানেলে আছে বিভিন্ন মোড আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ভলিউম প্লাস মাইনাস, মানে বাড়ানো কমানো, মিউট, নেক্সট চ্যানেল, নেক্সট সং, এগুলো করতে পারবেন। তারপরে হলো গিয়ে যদি ড্রাইভিং, এটা গিয়ার লিভারের কথা বলি, এটা পার্কিং, রিয়ার, নিউট্রাল, ড্রাইভে দেওয়ার পরে এখানে স্পোর্টস অপশনটা তো পাবেনই। আর যদি সামনে পেছনে ক্লিক করেন, এটা ম্যানুয়াল চালাতে পারবেন। যদি ম্যানুয়ালে কেউ হ্যাবিচুয়েটেড না থাকে, না যাওয়াই ভালো। এটা ইলেকট্রনিক হ্যান্ডব্রেক,
এটা নিচে ব্রেকের পাতে নিচে রিলিজ, উপরে এঙ্গেজ। আর এটা হলো ড্রাইভিংয়ের মধ্যে ইনফোটেনমেন্ট সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য। এখানে আমি ড্রাইভ করতেছি, অন্য হাতে এখান থেকে কন্ট্রোল করতেছে, মানে বারবার ড্রাইভিং মোডে ড্রাইভিং চলাকালীন সময় আমি এখান থেকে টাচ করাটা হয়তো একটু সমস্যা হয়, এই জন্য এটা এখানে দিয়ে দিছে একটা প্যানেল। আপনি এখান থেকে পুরো জিনিসটা চেঞ্জ করতে পারবেন, ফোন রিসিভ, কল, টেলিফোন, ডিসপ্লে, অন অফ সব অপশনটা এখানে আছে। আর এই গ্লোভ বক্সটা যেটা, এটা মাঝখানে যেটা হ্যান্ডরেস্টের নিচে, এখানে ইউএসবি পোর্ট এবং অক্সিলারি পোর্ট, এখানে ফোন টোন চার্জ দিয়ে ভিতরে রেখে দিতে পারবেন। আর এটা খুব কমফোর্টেবল। আর সামনের সিটটাতে দেখলাম যে সামনে, পেছনে, নিচে, উপরে, পেছনে সব দিকেই পাওয়ারে কাজ করতেছে। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা ভিতরে একটা লাইটার, একটা পাওয়ার পয়েন্ট, তারপর একটা কাপ হোল্ডার, মানে কাপ, মানে যদি কেউ স্মোক করতে চায় গাড়ির ভিতরে অপশনটা আছে, না করলে তো খুব ভালো। সামনের যে প্যাসেঞ্জার সিটটা, এটা পাওয়ার, এটা 4 ওয়ে, আর পাশে এটা 6 ওয়ে। আর এখানে 360 ক্যামেরা, নেক্সট চ্যানেল, বিল্ট-ইন নেভিগেশন, ট্রাকশন কন্ট্রোল, এসির অপশনগুলো এখানে সব আছে। ভেরি স্মুথ ক্লাসিক্যাল একটা ফিল দেয় এই প্যানেলটা। আর এটা 10 ইঞ্চি একটা ইনফোটেনমেন্ট সিস্টেম, এর ভিতরে সব আছে, অ্যান্ড্রয়েড সিস্টেম, অ্যান্ড্রয়েড সেট আপ। তারপর এখানে ডিভিআর আছে, বিল্ট-ইন ডিভিআর, যেটা কন্টিনিউয়াস আপনি যখন ড্রাইভ করবেন, কন্টিনিউয়াস ড্রাইভিং মোডটা আপনার রেকর্ড করতে থাকবে। এটা বিল্ট-ইন রেইন সেন্সর আছে, বৃষ্টি আসলে অটোমেটিক সেন্সিং করে। ইভেন ভয়েস কমান্ড দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। হাই গ্লোরি, ওপেন স্কাইলাইট, Sure. ভয়েস কমান্ডে আপনি সানরুফ, ডোর গ্লাস, ভিতরের সব ফাংশনগুলো আপনি ভয়েস কমান্ডে এটা কমপ্লিট করতে পারবেন। হাই গ্লোরি, ক্লোজ স্কাইলাইট। Sure. ভেরি নাইস ফাংশন। আসলে হাত দেওয়া লাগে না, আপনি একদম লাস্ট রো থেকেও যদি কারো কোনো এসি অ্যাডজাস্টমেন্ট, সানরুফ খোলার প্রয়োজন হয় বা কোনো কিছু প্রয়োজন হয়, একদম লাস্ট রো থেকে ভয়েস কমান্ডে এটা কন্ট্রোল করতে পারবে। এটা আমার মনে হয় এক্সট্রা কিছু, কারণ কাউকে হ্যাসেল না করে, কাউকে জিজ্ঞাসা না করে যে এটা একটু বন্ধ করেন বা এটা একটু অন করেন, না, লাস্ট রো থেকে কেউ যদি নিজের ভয়েস কমান্ড একটু কন্ট্রোল করতে চায়, সম্ভব। যে ইঞ্জিনটা ব্যবহার করতেছে সেটা হলো গিয়ে ফিয়াট ইঞ্জিন, ইউরো স্ট্যান্ডার্ড, ইউরো 5 স্ট্যান্ডার্ডের ইঞ্জিন। এটা 1500 সিসি, অ্যাকচুয়ালি 1498 সিসি। এটা একটা টার্বোচার্জার ইউজ করা হয়েছে, যেটা হর্স পাওয়ার 148 রিলিজ করে, আর 220 টর্ক। এটা 0 to 100 স্পিড ওটা মাত্র 7 সেকেন্ড সময় নেয়। এটার মাঝের যে রোটা, হিউজ স্পেস, খুব রিল্যাক্সলি বসতে পারবে যে কেউ, মোটা মানুষ হলেও খুব রিল্যাক্সলি বসতে পারবে। এখানে একটা হ্যান্ড রেস্ট আছে, তারপর হলো গিয়ে কাপ হোল্ডার, কেউ কফি টফি খেতে চাইলে, কোক যদি খেতে চায় এখানে রাখতে পারবে। আর যদি মনে হয় যে এখানে 3 জন বসা প্রয়োজন, এটা একটু ফোল্ড করে রেখে হ্যান্ড রেস্টটা 3 জন খুব ইজিলি বসা যাবে। মানে আমার যে সাইজ একটু ডাবল এক্সেল, এই সাইজে 3 জন বসা আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আর 2 জন বসলে তো হ্যান্ড রেস্ট দিয়ে বসতে পারবে। আর পেছনে যে রোটা, এখানে প্রায় 6 ফিটের মতো যারা উচ্চতা, বা 5 ফিট 9-10, তারা ইজিলি বসতে পারবে। আর যদি 6 ফিটের উপরে কেউ লম্বা মানুষ পেছনে বসতেই হয়, তাহলে এই মাঝের রোটা অ্যাডজাস্টেবল, সামনে পিছনে করা যায়। আর বিশাল লম্বা গাড়ি, 4700 mm, তো অলমোস্ট 16 ফিটের মতো, নিশ্চিন্তে ব্যবহার করা যায়।